ধানের শীষের মনোনীত প্রার্থী, আমি বলতে চাই একমাত্র ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা জনাব আবুল কালাম। আজকে সবাইকে আমি সালাম দিতে চাই। আসসালামু আলাইকুম। প্রিয় অভিভাবক, আজকে দেখেন আপনার সামনে আমার মা বোনেরা বসে আছে, আমার খালারা বসে আছে। তারা ওই শক্তি যারা ঐক্য হয়েছিল, তারা আমার দাদাকে, আমার চাঁদ মিয়াকে তারা নির্বাচিত করে চেয়ারম্যান হিসাবে দখল নিয়ে করেছিল। তারা সেই শক্তি, তারা যখন ঐক্য হয়েছিল লাকসাম মনোরঞ্জে, তখন আমার বাবাকে সাইফুল ইসলাম হিরুকে 1986 সালে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করেছিল। তারা ওই শক্তি যারা ঐক্য হয়েছিল 2001 সালে, তখন তৎকালীন ধানের শীষের প্রতীক জননেতা কর্নেল এম অবসরপ্রাপ্ত আনোয়ার আজিমকে তারা নির্বাচিত করেছিল ধানের শীষের এমপি হিসাবে। আজকে গত 17 বছর ধরে তাদের গলা চেপে ধরা হয়েছে। এই ফ্যাসিস্ট সরকার তাদেরকে নির্যাতন করেছে, তাদের নামে মিথ্যা মামলা দিয়েছে, তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করেছে, তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি গত 17টি বছর। তাদের একটাই অপরাধ, তাদের একটাই দোষ, তারা সাইফুল ইসলাম হিরু এবং হুমায়ুন কবির পারভেজকে ভালোবাসে। তাদের একটাই দোষ, তাদেরকে নিয়ে তারা এখনো স্বপ্ন দেখে। তাদের একটাই দোষ, তারা আজও তাদের জন্য কান্দে। এটা কি তাদের দোষ হতে পারে? প্রিয় অভিভাবক, আজকে 7 নম্বর ওয়ার্ডের 2 শীর্ষ নেতাকে হারিয়ে আমরা আজকে অন্ধ হয়ে গেছি, আজকে আমরা পঙ্গু হয়ে গেছি। কিন্তু ধানের শীষের প্রতীক, এই প্রতীকের জন্য সাইফুল ইসলাম হিরু এবং হুমায়ুন কবির পারভেজ এই প্রতীককে যুদ্ধ করতে গিয়ে, এই প্রতীকের জন্য লড়াই করতে গিয়ে, এই প্রতীকে টিকে থাকার জন্য তারা আজকে গুম হয়েছে। আজকে প্রিয় মা বোনেরা, আজকে ধানের শীষের প্রতীক নিয়ে আসছে আমাদের জননেতা জনাব আবুল কালাম কাকা। ওনাকে এই প্রতীক দিয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান। এই প্রতীক আমার বাবা তখন আমাদের আজকের প্রধান অতিথিকে ওয়াদা করেছিল, ওনার পিঠে হাত বুলিয়ে বলেছিল, কালাম তুমি ধানের শীষের প্রতীক, আগামী দিনে তোমাকে ইনশাআল্লাহ এমপি করবো আমরা। আজকে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে সে যে ওয়াদা করেছিল, সে ওয়াদার আজকে আমি মূল্যায়ন করার জন্য, সে ওয়াদা রাখার জন্য আজকে আপনাদের কাছে আমি হাত জোড়ে বিনীত অনুরোধ করছি, আপনারা এই কেন্দ্রে ওনাকে ধানের শীষে ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করে, আমরা ধানের শীষে জয়যুক্ত করে আমরা আমাদের হিরু এবং হুমায়ুনকে আমরা যেন ফিরে পাই, সে কারণে আমরা ধানের শীষে ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করব। আসেন আমার সাথে একটা স্লোগানে শরীর হন আপনারা, হিরু মানের মুক্তির মার্কা, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, হিরু হুমায়ুন জিন্দাবাদ, জননেতা আবুল কালাম জিন্দাবাদ। বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল। লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল, শান্তা কমপ্লেক্স, দক্ষিণ বাইপাস রোড, লাকসাম। আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা।